ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক স্কুলের একজন শিক্ষিকার বদলির অর্ডার কোনো আইনি বৈধতাই নেই, এই যুক্তিতে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এবং খারিজ করার সঙ্গে সঙ্গেই সেই শিক্ষিকাকে পূর্বের বিদ্যালয়ে পুনর্বহালের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক স্কুল শিক্ষিকার বদলির নির্দেশ দিয়েছিল ডিপিএসসির চেয়ারম্যান। নির্দেশিকায় কোনো আইনি বৈধতা না থাকায় পূর্ব মেদিনীপুর ডিপিএসসির চেয়ারম্যান সেই নির্দেশিকা খারিজ করে ওই শিক্ষিকাকে ওই স্কুলেই চাকরির পুনর্বহালের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এখানে উল্লেখ করতেই হয়, পূর্ব মেদিনীপুরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা, তিনি ডিপিএসসির চেয়ারম্যানের তরফ থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট পান। ওই শিক্ষিকাকে বলা হয় যে তার বদলি হয়েছে। সেই বদলির নির্দেশকে তিনি চ্যালেঞ্জ করেন, কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেন। ওই বদলির নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্টে জারি করেছিল সেই সময়ের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয়। পরবর্তীতে আবার একটি নতুন বদলি সার্টিফিকেট ইস্যু হয় শিক্ষিকা নীলাঞ্জনা মাইতি নামে এক শিক্ষিকা। সেই নতুন বদলি সার্টিফিকেটকেও চ্যালেঞ্জ করেন কলকাতা হাইকোর্টে শ্রী নীলাঞ্জনা মাইতি। এবার সেই মামলার শুনানিতে পূর্ব মেদিনীপুরের ডিপিএসসির অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয় কলকাতা হাইকোর্টের। ওই শিক্ষিকার বদলির নির্দেশ খারিজ করে দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট। খারিজ করে পূর্ব মেদিনীপুরের স্কুলেই ওনাকে চাকরিতে বহাল রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ। অবশ্যই এই নির্দেশিকা ঐতিহাসিক নির্দেশিকা। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।